যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানান তিনি। দুপুরে পাঠানো এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, শুল্ক ইস্যুতে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ। ট্রাম্পের শপথের পরপরই বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করে সবার আগে রপ্তানি বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি আমদানির বিষয়ে চুক্তি হয়েছে। এছাড়া মার্কিন তুলা, গম, ভুট্টা এবং সয়াবিন রপ্তানি বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানানো হয় চিঠিতে। দক্ষিণ এশিয়ার মার্কিন পণ্যের সবচেয়ে কম শুল্ক আরোপকারী দেশ বাংলাদেশ বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি, আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। ট্রাম্পের শুল্ক আরোপে সরকার চিন্তার কিছু না দেখলেও ব্যবসায়ীরা বলছেন উল্টো কথা। তারা বলছেন, শুল্ক কমিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ করা রাতারাতি সম্ভব নয়। অবশ্য প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকায় ব্যবসায়ীরা আশার আলো দেখছেন। শুল্ক কমানো নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে চিঠি চালাচালি না করে সরাসরি যোগাযোগ চান ব্যবসায়ীরা। প্যারিস ভিত্তিক ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ শাখা সোমবার প্রেস ব্রিফিং এর আয়োজন করে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায়, যেখানে সংগঠনটির নেতারা জানান, তৈরি পোশাক খাতে ট্রাম্পের দেশে আগামী 3 থেকে 4 মাসে যেসব ক্রয়াদেশ আছে তাতে শুল্ক আরোপের কারণে $350 থেকে $400 মিলিয়ন খসবে বাংলাদেশি উদ্যোক্তাদের পকেট থেকে। $2 বিলিয়ন অর্ডার এই মুহূর্তে বাংলাদেশে, আমেরিকান অর্ডার এখন এটা প্রসেসে আছে। এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কারণে, এই $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? এইটা মানে সাপ্লায়ারকে কোনো না কোনো পার্সেন্টেজে শেয়ার করতেই হবে। ট্রাম্পের শুল্ক ইস্যুতে ব্যবসায়ীরা চিন্তিত এবং সেখানে চিন্তার কারণ রয়েছে। তবে ভিয়েতনামের মতো শূন্য শুল্কে বাংলাদেশকে যাওয়ার পরামর্শ দিয়ে তারা বলছেন, তারপরও দেশটির সাথে বাণিজ্য ঘাটতি রাতারাতি পূরণ সম্ভব নয়। সামনের দিকে যেটা আছে এটা চিন্তার বিষয়, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু সরকার চিন্তিত না বলছে যে, আমি মনে করি যেখানে যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছে যে এটা তো শুধু আমাদের উপরে না, এটা তো মানে আরও সবাই সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে একই জিনিস আসছে। অতএব যদি কিছু সমাধান করতে হয় তাহলে আমরা একসাথেই করব। আমাদেরকে চিন্তা মানে না করে কোনো উপায় নেই, বিকজ আমাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট ইজ সো হিউজ। তবে ব্যবসায়ীরা বলছেন, মার্কিন ভোক্তারা অনেক বেশি শক্তিশালী ও সংগঠিত। ফলে বাড়তি শুল্ক আরোপের কারণে যে পরিস্থিতি তৈরি হবে তাতে ট্রাম্প প্রশাসন বেকায়দায় পড়বেন। আমেরিকান কনজিউমার অ্যাসোসিয়েশন, ওদের যে ফোরাম ভেরি স্ট্রং, নট লাইক বাংলাদেশ। ব্যবসায়ীরা শুল্ক আরোপের বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে সার্বক্ষণিক কাজ করতে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, স্বাগত আপনাকে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চিঠির কথাটা আমরা কালকেও আলোচনা করেছিলাম যে চিঠি দিতে পারেন। আজকে চিঠি একটা পাঠানো হয়েছে, চিঠিটাই কি যথেষ্ট, বা চিঠিতে যে আবেদন জানানো হয়েছে 3 মাসের জন্য স্থগিত, তাতে আমরা কি মোটামুটি একটু মানে নড়ে চড়ে বসতে পারবো কিনা? না, আসলে চিঠিটি যথেষ্ট নয়। যথেষ্ট তখনই বলা যাবে যখন আসলে বাংলাদেশ যা চাচ্ছে, অর্থাৎ এই 37% শুল্ক এটি কমানো, এটি আগের অবস্থায় যাওয়া, কিংবা একেবারে শূন্য শুল্ক সুবিধা পেলে সেটি সবচেয়ে ভালো, সেই রকম একটি অবস্থায় যাওয়ার জন্য আসলে এটি একটি প্রক্রিয়া মাত্র। চিঠি হয়তো সেটি একটি প্রক্রিয়া, কিন্তু জোরালো কূটনৈতিক তৎপরতা আসলে চালাতে হবে। সেটি সরকার প্রধান পর্যায়ে থেকে শুরু করে আমাদের যারা আমলা সেখানে কাজ করেন, আপনি জানেন যে আমাদের দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোকেও কাজ করতে হবে। এবং শুধু তাই নয়, অর্থাৎ শুধু সরকারি তোড়জোড় করলেই আসলে হবে না, বেসরকারি পর্যায়েও কিন্তু ব্যক্তি পর্যায়েও রাষ্ট্রের অনেক নাগরিকের সঙ্গেই আসলে যুক্তরাষ্ট্রের প্রশাসনের যোগাযোগ আছে। সেই প্রশাসনের সেই সম্পর্কগুলোকেও কিন্তু আসলে কাজে লাগাতে হবে। একটি জাতীয় এফোর্ট যদি এখানে দেয়া যায়, সেক্ষেত্রে হয়তো
কিছু সম্ভাবনা মানে আমরা ব্যবসায়ীরা দেখতে যে পারি। টাস্ক ফোর্সের কথা বলেছেন সেই কথাটাই একটু বলতে চাচ্ছেন। সেটি টাস্ক ফোর্স হতে পারে অথবা অন্য যে কোনো ফর্মেই হতে পারে, নাম আপনি যাই দেন না কেন, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আসলে সবাইকে যুক্ত করতে হবে। সেটি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বেসরকারি খাত এবং যেটিকে বলে হচ্ছে এখন যারা সরকারে আছেন তারা সহ সবাই যে যার অবস্থান থেকে আসলে এটিকে একটি জোরালো আওয়াজ তুলতে হবে। তবে কারণ সরকার কিন্তু একটা জিনিস ঠিক যে প্রম্পট একটা রিঅ্যাকশন দেখাচ্ছে, কিন্তু পরদিনই বৈঠক করেছে, আজকে চিঠি দিয়েছে। সরকারের যে উদ্যোগের অভাব তা কিন্তু আমরা বলতে পারি না। না, তা আমরা বলতে পারি না, কিন্তু আপনাকে দেখতে হবে যে এই সংকটটি শুধু বাংলাদেশের উপরে কিন্তু নয়, এর পেছনে একটি বৈশ্বিক বিষয় আছে, এর পেছনে বৈশ্বিক রাজনীতি আছে। সেই জায়গায় আসলে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থটি সংরক্ষণ করার জন্য আপনাকে শুধুমাত্র সরকারি বা যে গতানুগতিক দুতিয়ালি সেটির উপর নির্ভর করলে আসলে হবে না। এক্ষেত্রে মানে ব্যবসায়ীরা আরেকটা কথা বলেছেন কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ক্রেতা তাদের কিন্তু একটা স্ট্রং অবস্থান আছে, তারা যদি বিগড়ে যায় তা ট্রাম্প কতটুকু টিকতে পারবে সেটা একটা বড় বিষয়, তাই না? সেটি তো অবশ্যই আসলে দিন শেষে দেশের নাগরিকরা বা ভোক্তারাই আসলে ঠিক করে। যদি আপনি এটি ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে দেখেন, সেখানে ভোক্তাই ঠিক করবে সিদ্ধান্তটি কি টিকবে কি টিকবে না। কারণ ভোক্তা যদি এই বাড়তি অর্থ দিতে না চান, তারা যদি পথে নামেন, আমরা দেখলাম এই ঘোষণার পরপরই কিন্তু বিশ্বব্যাপী যেমন নানান রকম প্রতিক্রিয়া হয়েছে, এমনকি মার্কিন নাগরিকরাও এটির একটি নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু দেখিয়েছে। তারাও পথে নেমেছেন, তারাও এমন তাদের ঘাড়ে আসলে পণ্যের দামের বোঝা চড়ুক সেটি কিন্তু তারা চান না। কারণ যে পণ্যগুলো বিশেষ করে আমরা রপ্তানি করি বা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যায়, সেগুলো খুবই অত্যাবশ্যকীয় পণ্য, যেগুলো তাদের প্রয়োজন। সেই জায়গা থেকে আসলে কেউই চাইবেন না তার ইনকাম অনুযায়ী তার ব্যয় বাড়ুক, জীবনযাত্রায় ব্যয় বাড়ুক, মূল্যস্ফীতি হোক। একদম পরিষ্কার। মোস্তফা মাহমুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে।